করলো, কিন্তু জমিনে কেন শান্তি কায়েম করতে পারলো না? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে। নবীজি শান্তি কায়েম করতে পারলো না, কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছর যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা দাঁড়ালো, বর্তমানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দলের লোকেরা নিজেরাই কোরআন মানে না, ওরা কি জমিনে শান্তি কায়েম করতে পারবে? 12 তারিখ নির্বাচন, জমজমাট প্রচারণা হচ্ছে, এমনও দল বাংলাদেশে আছে নিজের দলের লোকেরা সমাবেশে যাইয়া মারামারি শুরু করছে, এমন ভাবে সিয়ার ফিকেন শুরু করছে মনে হচ্ছে 3য় বিশ্বযুদ্ধ চলতেছে। কতক্ষণ লাগা? তাহলে যেই দলের কর্মীরা নিজেরা মারামারি করে, 1.5 বছরে 170 জন মানুষ হত্যা করে, এদের দ্বারা কি জমিনে শান্তি কায়েম হতে পারে? যাদের কাছে নিজের দলের নেতা কর্মী নিরাপদ নয়, তাদের কাছে এই দেশ রাষ্ট্র নিরাপদ হতে পারে না, তাদের দ্বারা জমিনে শান্তি আসতে পারে না। এই জন্য শান্তির জন্য লাগলে ক্ষমতায় গিয়ে এই কোরআনের 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ বলছেন, ওয়াইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে